আজকে আমি চুরি করে ধরা খাই, আজকে আমি মেয়াবাজি করে ধরা খাই, আজকে আমি চিন্তা উমর বয়কট। উমর 24 ঘন্টার মধ্যে মাফ চাইবে। ঠিক আছে, উমর বয়কট। তো গাইস, তোমরা তো ইতিমধ্যে সবাই জেনে গেছো যে ধর্ষক বিল্লাহ ওমরকে নিয়ে কত কি কুরুক্তি করতেছে এবং ওমর ভাইকে নিচে লাগানোর জন্য কিন্তু ইচ্ছা মতো বয়কট করতেছে। তো ধর্ষক বিল্লাহ কিন্তু ওমর ভাইকে বয়কট করার ডাক দিতেছে। তো এটা নিয়ে তো ওমর ভাইও কিন্তু বসে নেই, ওমর ভাইও কিন্তু লাইভে আইছে এবং লাইভে এসে কি বললো। চিকিৎসার জন্য লাগে, বাট বাচ্চাটারে বাঁচাইতে পারি নাই, এই একটা ফান্ডিং। আর দ্বিতীয়ত আরেকটা বাচ্চার পেটে ক্যান্সার ছিল, ওই বাচ্চার জন্য ফান্ডিং করলাম আমি 3 দিনে 3,50,000 টাকার উপরে তুলে দিছিলাম। কিন্তু ওই বাচ্চাটার পরিবার ওই টাকাটা দিয়ে তাদের নিজের পারিবারিক কাজে ব্যয় করে, বাচ্চাটা চিকিৎসা কমপ্লিট করায় না, বাচ্চাটা মারা যায়। এরপরে আমি ফান্ডিং বাদ দিই। আমি আমার লাইফে হয়তো এই 2টা টাইমে ফান্ডিং করছি, আর কখনো ফান্ডিং করছি নাকি আমি জানি না। ফান্ডিং এর জন্য কেউ যখন আমার আসে আমি ভাবছি এনে হাত জোর করে যে ভাই আমি পারবো না, কারণ ফান্ডিং এটা অনেক বড় বিষয় ভাই। একজনকে আমি ধর্ষক বিল্লাহের বিপক্ষে সেটা আপনাদেরকে জানাবো এবং ভিডিওর মধ্যে আরো অনেক কিছু থাকবে। তো অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আর আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করবো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ওমর ভাইয়ের ফ্যান যেহেতু আপনি, আমিও, তাই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হতো আপনাদের কোনো সমস্যা হবে না। উমর বয়কট। উমর 24 ঘন্টার মধ্যে মাফ চাইবে। ঠিক আছে, উমর বয়কট। উমর বাকি 63 জেলায় মানবিক কাজে যে বাধা দেয় এই ঠাকুরগাঁওয়ের পোলাপানে উমর বলে দিচ্ছে, না হলে ঠাকুরগাঁওয়ের পোলাপানে স্পর্ধা বাইরে না 2-4 জন ছাত্রীকে বলে দিতে এরাই গঞ্জাম পাকাইছে। একজন যদি বলে আমার যদি কোনো ফ্যান ফলোয়ার মানবিক কাজে বাধা দেয় সেটার দায় আমার নিতে হবে। অবশ্যই উমর 24 ঘন্টার মধ্যে মাফ চাইবে তার ফ্যান ফলোয়ার ঠাকুরগাঁওয়ের যে ঘটনা হয়েছে। আচ্ছা ভাই, এই যে ধর্ষক বিল্লাহ ওমর ভাইকে দৌড় দিতেছে, আসলে লজিকটা কোথায় থেকে ভাই? ধর্ষক বিল্লাহ ভাই যে লজিকটা কোথা থেকে নিয়ে এসে দিতেছে আমি এটাই বুঝতে পারতেছি না। আচ্ছা গাইস, এসব বাদ দিয়ে এখন আমাদের ওমর ভাই লাইভে এসে এই ব্যাপারে কি কথা বলছে সেটাই আমরা জানবো। তো বিষয়টা দেখি ওমর ভাই কি কথা বললো। আমার নাম মোহাম্মদ মারুফ হোসেন ওমর। আমার নিয়া যে যত যাই কোক না কেন, আমার কন্টেন্টের টাইপ কখনো বদলাইব না। আমি জাস্ট ফাইনাল অ্যানাউন্স করে দিলাম আমি এখন থেকে রোস্টিং কন্টেন্ট বানাবো সবসময়, ঠিক আছে? এটা হলো আমার ফাইনাল মানে কল, আমি এখন থেকে রোস্টিং কন্টেন্ট বানাবো। একটা রোস্টারের পরিচিতি আপনারা আমার দিচ্ছেন, আমি এখন থেকে রোস্টার হিসেবে থাকবো। আমি একজন নিকৃষ্ট মানুষ, আমার মন মানসিকতা ভালো না, আমি অহংকারী, আমি যা মনে তাই হই। একটা বন্যা হোক, আমি খালি জামু যাইয়া কয়েকটা ভিডিও বানামু, ভিডিও বানাই ব্যাকগ্রাউন্ডে খালি লাগাই দিবো, একটা ইমোশনাল মিউজিক চলবো, মানে যে কোনো একটা ইমোশনাল মিউজিক লাগাই দিবো। কালকে আমার মতো ভালো মানুষ এই দুনিয়াতে নাই, বাংলাদেশের মানুষ আমার টপে উঠে লাগবে। আচ্ছা গাইস, ওমর ভাই যে লাইভে যে কথাগুলো বললো এর মধ্যে আপনারা কিছু বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করবেন। আসলে এখানে ওমর ভাই বলতে চাইছে দেশে কোনো দুর্ঘটনা ঘটলে সেখানে গিয়ে একটা মানবতার কাজ করে ইমোশন সং লাগিয়ে ভিডিও করলেই মানে সে সবার মাথায় উঠে যাবে। মানে বাংলাদেশের অবস্থাই এটা ভাই, কেউ যদি কোনো একটা মানবতার কাজ করে তাকে মাথায় উঠাতে হবে। এটা তোমার জন্য লাস্ট ওয়ার্নিং, বাকি 63 জেলা তুমি পা রাখতে পারবে না। তোমার ফ্যান ফলোয়ারদের এখনো সময় আছে, তুমি বলবো আগে তোমার মানুষ হওয়ার দরকার, তোমার আগে মানুষ হওয়ার দরকার, ঠিক আছে? আগে তোমার মানুষ হওয়ার দরকার। আমি 24 ঘন্টা সময় দিলাম, না হলে বাকি 63 জেলায় উমর বয়কট। উমর বয়কট। তো আজকের ভিডিও কিন্তু ছিল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আজকের ভিডিওতে মতামত কি আপনাদের অবশ্যই কমেন্ট করবেন। আর ওমর ভাই যে কথাগুলো বললো এই কথার বিরুদ্ধে আপনাদের কোনো কথা আছে কি, মতামত আছে কি, এটা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। এবং ধর্ষক বিল্লাহ ভাইয়ের বিপক্ষে কোনো কথা থাকলে সেটাও কিন্তু কমেন্টে বলতে ভুলবেন না। তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন এবং অন্যদের সাহায্য করবেন।